কৌতূহলী হয়ে সে যখন স্যুটকেসটি খোলে তখন সে স্তম্ভিত হয়ে যায়। সেখানে 20 লক্ষ ডলার রাখা ছিল। যদিও সে জানত এই টাকা তার জীবনের জন্য বিপদের কারণ হতে পারে, কিন্তু লোভ তাকে ছাড়ল না। সেই স্যুটকেসটি নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু রাত্রে তার মন অস্থির হয়ে ওঠে। সেই মৃতপ্রায় লোকটির প্রতি মায়া হওয়ায় সে একটি পানির পাত্র নিয়ে পুনরায় সেই জায়গায় ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে লোকটি মারা গেছে। ঠিক তখনই শিকারী বুঝতে পারে তার জীবন এখন বিপন্ন। দূরে সে কিছু মানুষের ছায়া দেখতে পায়, যারা তাকে খুঁজতে সেখানে এসেছে। শিকারী দৌড়াতে শুরু করে, কিন্তু মানুষের পায়ের গতি আর গাড়ির চাকার গতির মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য। দৌড়ানোর সময় তার কাঁধে গুলি লাগে, তবুও সে থামেনি। সে পাশের নদীতে ঝাঁপ দেয়, কিন্তু শত্রুরা সেখানেও তাকে ছাড়েনি। তারা একটি হিংস্র কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। নদীতে সাঁতরে পার হওয়ার সময় কুকুরটি তার খুব কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে সে একটি বুদ্ধি খাটায়। সে তার পিস্তলটি বের করে পানি ঝেড়ে এক নিশানায় কুকুরটিকে মেরে ফেলে। সে বুঝতে পারে তার গাড়ির নম্বর থেকে শত্রুরা তাকে সহজেই খুঁজে পেতে পারে। তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সে তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে টাকা নিয়ে একটি মোটেলে আশ্রয় নেয়। খুনি অ্যান্টন ছিল অত্যন্ত ধূর্ত এবং নিষ্ঠুর। সে শিকারীর গাড়ির নম্বর এবং স্যুটকেসে লুকানো একটি ট্র্যাকার ডিভাইসের সাহায্যে মোটেলের 137 নম্বর রুমটি খুঁজে বের করে। খুনি অ্যান্টন খুব সন্তর্পণে এসে এয়ার গান দিয়ে রুমের তালা ভেঙে ফেলে এবং ভেতরে থাকা লোকেদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে সবাইকে মেরে ফেলে। অ্যান্টন সবাইকে হত্যা করলেও কাঙ্ক্ষিত সেই স্যুটকেসটি খুঁজে পায় না। পরে সে লক্ষ্য করে ভেন্টিলেশন ডাক্টের রক্তের ছাপ রয়েছে। সে বুঝতে পারে তার শিকার মোটেও সাধারণ কেউ নয়। অ্যান্টন হার না মেনে পরবর্তী রুমের তালা ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে শিকারী সেখান থেকে পালিয়ে অন্য এক মোটেলে আশ্রয় নেয়। রাত্রে ঘুমানোর সময় শিকারীর মনে একটি সন্দেহ জাগে। খুনি কিভাবে তাকে বারবার খুঁজে পাচ্ছে? সে স্যুটকেসটি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে এবং শেষ পর্যন্ত নোটের মধ্যে লুকানো একটি ট্র্যাকার ডিভাইস খুঁজে পায়। জ্বলন্ত লাল বাতি দেখে সে বুঝতে পারে খুনি তার খুব কাছেই অবস্থান করছে।